অনেক ঠাকুরের একটি মোস্ট ম্যাজেস্টিক একটি ভাষণ শুনলাম। এটি এত গভীর যে আমার পক্ষে হয়তো ডিটো সেই ভাবটা প্রকাশ করা হয়তো সম্ভব হবে কিনা জানি না। ঠাকুরের কাছে আমি প্রার্থনা জানাচ্ছি যাতে আমি তার বক্তব্য কিছু পার্সেন্টেজ হলেও আপনাদের কাছে তুলে ধরতে পারি। ঠাকুরকে প্রণাম জানিয়ে আমি এই ব্যাখ্যাটি শুরু করছি। ঠাকুর বলছেন, বিলাবের ঠাকুর বলছেন যে তুমি জানতে চেয়েছো যে শঙ্করাচার্যের বিখ্যাত উক্তি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, যার অর্থ হলো একমাত্র ব্রহ্মই সত্য এবং জগৎ মায়াময় বা মিথ্যা, তার সাথে আমার ঠাকুরের মতের কোনো মিল আছে কিনা। তুমি এও উল্লেখ করেছো যে এ বিষয়ে শঙ্করাচার্যের বক্তব্যের সমালোচনা আমার ঠাকুর করেছিলেন এবং সেই সমালোচনার প্রেক্ষিতেই তুমি আমার মতামত জানতে চেয়েছো। প্রথমে ঘটনাটি আসলে কিভাবে ঘটেছিল তা বলি। তুমি জানো নিশ্চয়ই যে বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি জায়গা আছে। ঢাকার স্বামীবাগ নামে একটি এলাকা আছে। সেখানে আমার ঠাকুরের মামা হিড়ম্বনাথ তর্কতীর্থ বাস করতেন। তার বাড়িটি ছিল স্বামীবাগের 53 নম্বর ঠিকানায়। পরবর্তীকালে আমার ঠাকুর ওই একই এলাকার কাছাকাছি নিজের একটি বাড়ি কেনেন। বাড়িটি হলো স্বামীবাগের 14N 14N ঠিকানায়, যা তার মামার বাড়ি থেকে খুব কাছেই ছিল। এই এলাকাতেই ভোলাগিরির আশ্রমটি অবস্থিত ছিল এবং সে সময় আমার ঠাকুর প্রায় স্নান করার জন্য সেখানকার পুকুরে যেতেন। একবার এই ভোলাগিরি আশ্রমে একটি আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে হিড়ম্বনাথের পাশাপাশি উপস্থিত ছিলেন জমিদার যোগেশ দাস। হিড়ম্বনাথ তর্কতীর্থ ছিল ঠাকুরের মামা এবং তার সাথে ছিল জমিদার যোগেশ দাস। ঠাকুরের বাবা সুরেন্দ্রচন্দ্র চক্রবর্তী রূপবাবু ও রঘুবাবু এস্টেটে কর্মরত ছিলেন। ঠাকুরের যে বাবা তিনি রূপবাবু আর রঘুবাবু এস্টেটে কর্মরত ছিলেন। আমি যে সময়ের কথা বলছি তখন সেই এস্টেটের মালিক ছিলেন যোগেশ দাস। আমার ঠাকুরের অডিও রেকর্ডিং থেকে জানা যায় যে সেই আলোচনায় হিড়ম্বনাথ তর্কতীর্থের ছাত্র প্রফুল্ল চক্রবর্তী সেও উপস্থিত ছিলেন। সেদিন ভোলাগিরি আশ্রমের সহকারী পুরোহিত গোবিন্দ নামে আরেক ব্যক্তিও সেখানে উপস্থিত ছিলেন। আলোচনাটি মূলত শঙ্করাচার্যের দার্শনিক মতবাদ ব্রহ্ম সত্য জগৎ মিথ্যাকে কেন্দ্র করে হয়েছিল। কথোপকথনের এক পর্যায়ে আমার ঠাকুর মন্তব্য করেছিলেন, মামা আমি একটি কথা বলবো, একেবারে ডেডলক পড়ে যাচ্ছে। মানে বলছে যে একেবারে ডেডলক প্যাচ, এটা চারিদিক থেকে ঘিরে ধরেছে এই তথ্যটা। কি না, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এইটাকে তা চারদিক থেকে অ্যাটাক করেছে। সেটাই কনসেপ্টটাই বলছে ঠাকুর কিভাবে। তবে যা কিছু কোনো ভ্রম বা মায়া থেকে উদ্ভূত, মানে যেটা সৃষ্টি হয়েছে ভ্রম বা মায়া থেকে, তা স্বভাবতই মায়াময় বা ভ্রমাত্মক হতে বাধ্য। মানে যেটা মায়া থেকে সৃষ্টি হয়েছে সেটা মায়ারই একটা অংশ, সেই জন্য মায়া, সেটা মায়াই হবে।
সেটাই বলছে ঠাকুর। যেহেতু স্বয়ং শঙ্করাচার্য এই জগৎ থেকে আবির্ভূত হয়েছিলেন, তাই জগৎ যদি মায়া হয় তবে শঙ্করাচার্যও মায়া, আর ফলস্বরূপ তার বাণীও মায়া বা ভ্রমই হবে। তা যদি হয় তবে ব্রহ্ম সত্য ও জগৎ মিথ্যা, তার এই ঘোষণাকে আমি কিভাবে পরম সত্য বলে মেনে নেব? তখন আমার ঠাকুর বলেন, আমার যুক্তির মধ্যে যে অকাট্য ও অভ্রান্ত যুক্তি নিহিত ছিল, তার কাছে আমার মামা নতি স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। মানে এত ফার্ম একটা যুক্তি ছিল, লজিক ছিল, হ্যাঁ, যেটার জন্য মামা তার কাছে, ঠাকুরের কাছে নতি স্বীকার করতে বাউন্ড হয়েছিলেন। তিনি স্বীকার করেছিলেন, প্রিয় ভাইপো, তুমি সম্পূর্ণ সঠিক। ঠাকুর আরো বলেন, আমার মামা ছিলেন এক বিশাল পাণ্ডিত্যের অধিকারী। ভারতে এমন গভীর পণ্ডিত বিরল, মানে এত ডেপথ আছে যে পাণ্ডিত্যে, সেরকম খুব রেয়ার কম্বিনেশন এই। আর মামার সম্বন্ধে ঠাকুরের এত কনফিডেন্স ছিল, তবুও তিনি আমার যুক্তির যথার্থ মেনে নিতে বাধ্য হয়েছিলেন। ঠিক এই কথাই সেদিন আমার ঠাকুর বলেছিলেন। এবারে ঠাকুর বলছে, বিলাবের ঠাকুর বলছে, আমার কাছে থাকা রেকর্ড অনুযায়ী এখন প্রশ্ন হলো, আমার ঠাকুর কিভাবে এই দার্শনিক যুক্তিগুলোর, বিশেষ করে শঙ্করাচার্যের শিক্ষার কথা জানলেন? মানে শঙ্করাচার্য যে এই বক্তব্য বলেছিলেন, ঠাকুর তো শঙ্করাচার্যর কোনো ভাষ্য কিছুই পড়েননি, তাহলে এটা জানলেন কি করে? অথচ শঙ্করাচার্যের লেখা কোনো গ্রন্থই তিনি তো কখনো পড়েননি, ঠাকুর তো পড়েনি। বস্তুত আধ্যাত্মিক চেতনার সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত আমার ঠাকুরের পক্ষে জাগতিক জগতের তত্ত্বসমূহ অধ্যয়ন করার কোনো প্রয়োজনই ছিল না। কারণ ঠাকুর তো মানে জন্মগত, মানে তার জ্ঞান সবকিছু তার তো, আমাদের মানে অর্থের, আমাদের পৃথিবীর যে তত্ত্ব, সেগুলো তো আর পড়াশোনা করার কোনো দরকার ছিল না। এটাই হলো সত্য। সে এত জ্ঞান, মানে আমাদের পৃথিবীর যে টেম্পোরারি জ্ঞানটা, সেটা নিয়ে তিনি তিনি কি করবেন? তিনি তো সবকিছুই জানেন। তাহলে অদ্বৈত ও দ্বৈত বেদান্ত, কিংবা আরো নির্দিষ্ট করে বললে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই তত্ত্বের জ্ঞান তিনি কোথা থেকে পেলেন? আসলে আমার ঠাকুর তার মাতুল হিড়ম্বনাথ তর্কতীর্থের কাছ থেকে এই দার্শনিক আলোচনাগুলো শুনেছিলেন। এখন টেম্পোরারি যখন ঠাকুর এসেছেন, তখন তো তাকে তো কিছু জ্ঞান নিতে হবে, কারণ তিনি তো সব পাওয়ার আনেননি। যখন পৃথিবীতে আসেন, তখন পৃথিবীতে যখন এলেন, তখন তো তাকে পৃথিবীর জ্ঞানটা সংগ্রহ করতে হবে। তিনি তার মামার কাছ থেকে এই জ্ঞানটা নিয়েছিলেন। আমার ঠাকুরের দৃষ্টিতে হেরম্বনাথ তর্কতীর্থ ছিলেন এক অত্যন্ত উচ্চমানের পণ্ডিত, যে মতের সাথে আমি বিন্দু মাত্র একমত নই। বলছে ঠাকুর, বিলাবের ঠাকুর বলছে, আমি কিন্তু এইটা একমত নই। হেরম্বনাথ তর্কতীর্থ একজন মহান পণ্ডিত ছিলেন। ঠাকুরের এই ধারণার সাথে আমি একমত হতে পারি না। আমার মতে প্রকৃত পণ্ডিত তিনি, যিনি আধ্যাত্মিক সত্যের অন্তর্নিহিত সার মর্মকে যথার্থভাবে উপলব্ধি ও অনুভব করেছেন। বলছে স্পিরিচুয়াল যে সত্য, যেটা সত্যি, সেটার স্পিরিচুয়াল স্ট্যাটিস্টিক্স এবং স্পিরিচুয়াল ইনফরমেশন যে সংগ্রহ করেছে, যে যে অন্তর্নিহিত করেছে, তার সারমর্ম যে বুঝেছে, সেই হচ্ছে অ্যাকচুয়াল পণ্ডিত বিলাবের ঠাকুরের কাছে। আমার ঠাকুরের আত্মীয় স্বজনদের, যাদের মধ্যে হিরম্বনাথ তর্কতীর্থ ও অন্তর্ভুক্ত, অধিকাংশই এই সংখ্যার মানদণ্ডে, মানে এই মেট্রিক্সের মধ্যে পড়ে। ঠাকুরের বেশিরভাগ আত্মীয় স্বজনই এই মেট্রিক্সের মধ্যে পড়ে, এবং মেট্রিক্সের মধ্যে মানে পড়ে না, মানে উত্তীর্ণ হলো না। মানে এই যে স্ট্যান্ডার্ডটা ঠাকুর বলেছেন, যে আগে তোমাকে তো জানতে হবে যে অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল ট্রুথটা কি, স্পিরিচুয়াল সত্যটা কি। এটা, এই সারমর্মটা যথার্থভাবে উপলব্ধি না করে কেউ যদি অন্য কিছু বলে,
সেটা সবাই এটা মেনে নেবে কি করে? সেই সেই মানদণ্ডের মোটেও তারা উত্তীর্ণ হয়নি, সেই মেট্রিক্সের স্ট্যান্ডার্ডে পড়েনি। তারা মূলত ছিলেন আচার সর্বস্ব পুরোহিত, যাদের বেদের কর্মকাণ্ড অর্থাৎ আচার অনুষ্ঠান বিষয়ে অংশ এর ওপরই কেবল প্রাথমিক বা ভাষা ভাষা একটা জ্ঞান ছিল। হ্যাঁ, তারা কেবল এইটুকু পড়াশোনাই করতেন, কারণ কর্মকাণ্ড বা পূর্ব মীমাংসাতেই পূজা পার্বণ পরিচালনার জন্য প্রয়োজনীয় মন্ত্র ও বিধি নিষেধের উল্লেখ থাকে। মানে এই যে কর্মকাণ্ড যে সূত্র এবং পূর্ব মীমাংসাতে এইখানে শুধু পুজো পার্বণে কিভাবে চালাতে হয়, কিভাবে উপার্জন করতে হয়, হ্যাঁ সেই সব পুজো পার্বণ রিলেটেড সবকিছু উল্লেখিত ছিল। এবং তারা ঠাকুরের মামা যারা যিনি ছিলেন তিনি, তারা যেহেতু এরা ভীরম্বনাথ তর্কতীর্থ এই শ্রেণীটার মধ্যে পড়েছিলেন, তারা এগুলোকেই তারা বিদ্যা অর্জন করেছিলেন। এগুলো থেকে এগুলো সামান্য কিছু জানা থাকলেই পুরোহিতের কাজ চালানো সম্ভব ছিল। তারা ছিলেন পুরোহিত, এটাই ছিল তাদের পেশা এবং জীবিকা অর্জনের উপায়। পরিহাসের বিষয় হলো, আমার ঠাকুর ধর্মের নামে ব্যবসা অর্থাৎ ধর্মের দোহাই দিয়ে শোষণের যে বিষয়টি সমালোচনা করতেন, ঠিক সেই কাজই তার নিজের আত্মীয়রা করতেন। তাছাড়া শঙ্করাচার্য অদ্বৈত বেদান্ত দর্শনের অনুসারী ছিলেন, মানে নন ডুয়ালিজম। এই দর্শনের মূল কথা হলো, আপনি নিজেই ঈশ্বর সত্তা বা দিব্য সত্তার অধিকারী, মানে তোমার মধ্যেই নিজে ঈশ্বর আছে, হ্যাঁ, এবং দিব্য সত্তার এই যে ডিভাইন পাওয়ারের অধিকারী তুমি নিজেই। যদি সেই দর্শন অর্থাৎ অদ্বৈত বেদান্তের দর্শন প্রতিষ্ঠিত হয়, তবে আচার সর্বস্ব পূজা পদ্ধতির পুরো কাঠামোটাই ধসে পড়ে। মানে এই ফ্রেমওয়ার্ক টাইপে যে পুজো করতে হবে ঠাকুরকে, ঠাকুর তোমার মধ্যেই আছে, তাহলে আমি পুজোটা করবো কার? নিজেই নিজের তো পুজো করতে হয়। তাহলে এই যে পূজা পদ্ধতির তাহলে পুরো যে ফ্রেমওয়ার্কটাই ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, যে পূজা পূজা ধ্যান পূজা এইসব করেই শুধু একমাত্র ঠাকুরকে পাওয়া যায়। তারপরে বলছে, আসলে পুরোহিত তো আপনার ও ঈশ্বরের মধ্যবর্তী একজন মধ্যস্থকারী মাত্র, মানে একজন ইন্টারমিডিয়েট ঠাকুর আর তোমার মধ্যে। এখন যখনই আপনি অহং ব্রহ্মাস্মি অর্থাৎ আমি সেই দিব্য সত্তা এই উপলব্ধিতে পৌঁছান, তখন আর পুরোহিত শ্রেণীর কোনো প্রয়োজন থাকে না। তাই বলাই বাহুল্য যে হিড়ম্বনাথ তর্কতীর্থের মতো প্রথাগত পুরোহিতদের মনে শঙ্করাচার্যের প্রতি এক ধরনের স্বাভাবিক ও ব্যবসায়িক স্বার্থতাড়িত বিদ্বেষ থাকাটাই ছিল স্বাভাবিক। কারণ অলরেডি যদি সত্যটা বলে দেয়, তাহলে তাদেরকে কেউ নিয়ে আসবে না, তাদের স্বার্থে আঘাত করবে, তারা ঠিক আর্ন করতে পারবে না, তাই না? সেই জন্য তারা ঠিক শঙ্করাচার্যের দর্শন তারা পছন্দ করতেন না। ঠিক এই কারণেই তারা অর্থাৎ হিড়ম্বনাথ তর্কতীর্থ ও আমার ঠাকুরের অন্যান্য আত্মীয় স্বজনেরা এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরকেও পর্যন্ত পছন্দ করতেন না। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম মতাদর্শের অনুসারী ছিলেন, যা অদ্বৈত বেদান্তের দর্শনের সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। হ্যাঁ, রবীন্দ্রনাথের প্রতি তাদের বিরাগ এতটাই তীব্র ছিল যে তারা মাইকেল মধুসূদন দত্তকে রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে অনেক বড় কবি বলে মনে করতেন। সুতরাং মূল বিষয়টি আসলে এটাই। শঙ্করাচার্যের ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই দর্শনের বিষয়ে আমার ঠাকুরের দৃষ্টিভঙ্গি ছিল এমনই। আর এই ধারণাটি তিনি পেয়েছিলেন তার মামা হিড়ম্বনাথের কাছ থেকে। তা কারুর কাছ থেকে তো আমরা শিখি, আমরা যখন জন্মাই কারুর কাছ থেকে আমরা ইনহেরিট করি কিছু কিছু নলেজ, কিছু কিছু পার্থিব্য নলেজ, সেটা ইনহেরিট করি। সেটা হিড়ম্বনাথ তর্কতীর্থ মামার কাছ থেকে ঠাকুর পেয়েছিলেন। আমরা এখন শঙ্করাচার্যের নিজের কথায় দৃষ্টি দিই। তার মূল শ্লোক কি বলা হয়েছে? এটি একটি দ্বিপদী মানে কাপলেট, দ্বিপদী শ্লোক।
যেখানে বলা হয়েছে শ্লোকার্ধেনু প্রবক্ষ্যামি আদুক্তম গ্রন্থ কোটিভি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্ম এবা না পারা। এর মানে হলো কোটি কোটি গ্রন্থে যা বলা হয়েছে তা আমি মাত্র অর্ধ শ্লোকে সংক্ষেপে বলছি। একমাত্র ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা। মিথ্যা মানে অবাস্তব, মানে টেম্পোরারি এবং অবাস্তব, এবং জীবাত্মা পরম ব্রহ্ম থেকে অভিন্ন। শুরুতেই বলছে শঙ্করাচার্য বলছে যে জীবাত্মা পরমাত্মা থেকে, পরম ব্রহ্ম থেকে অভিন্ন, এবং জগৎ মিথ্যা। মিথ্যা মানে এটা টেম্পোরারি এবং এটা পার্মানেন্ট নয়, এবং মানে যদিও দেখে আমাদের মনে হচ্ছে এটা বাস্তব, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণভাবে এটা বাস্তবে মানে অ্যাকচুয়ালিটিতে, ইন রিয়ালিটিতে ব্রহ্মই সত্য। শুরুতেই বলা যায় আমার ঠাকুরের যুক্তিটি স্পষ্ট স্পষ্টতই ত্রুটিপূর্ণ, মানে মানে এই ঠাকুরের যে যুক্তিটি এটা ত্রুটিপূর্ণ। পুরো শ্লোকটি বিবেচনা না করে কেবল 4টি শব্দের উপর ভিত্তি করে ঠাকুর তড়িঘড়ি এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে যেহেতু শঙ্করাচার্য এই জগতেরই অংশ এবং জগৎ হলো মায়া বা মিথ্যা, তাই শঙ্করাচার্যের কথাও নিশ্চয়ই অসত্য। অথচ এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে জীব ব্রহ্ম না পড়া, অর্থাৎ জীবাত্মা স্বয়ং ব্রহ্ম ছাড়া অন্য কিছু নয়। তারপরে বলছে শঙ্করাচার্যর কোনো জড় জগৎ নন। শঙ্করাচার্য কিন্তু নট দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড, মানে এই যে মেটেরিয়াল ওয়ার্ল্ড এর থেকে তো তিনি নাই, হি ইজ জীবা, দ্য লিভিং সোল, অ্যাজ উই আর অল। হ্যাঁ, জীবাত্মা থেকেই, পরমাত্মা থেকেই জীবাত্মা এসছে। সো শঙ্করাচার্য ইজ নট দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড, সেও কিন্তু পরমাত্মারই অংশ। সে বলছে যে শঙ্করাচার্য কোনো জড় জগৎ নন, তিনি হলেন জীব বা জীবাত্মা, ঠিক যেমনটি আমরা সবাই। যেহেতু জীব মূলত ব্রহ্ম এবং ব্রহ্মই পরম সত্য বা সত্য, তাই যে দৃষ্টিকোণ থেকে আমার ঠাকুর শঙ্করাচার্যকে বাতিল করতে চেয়েছিলেন তা তাৎক্ষণিকভাবেই অসার প্রতিপন্ন হয়, মানে তখনই সেটা কার্যকরী হয় না। মানে ঠাকুর যেটা নেগেট করতে চেয়েছিলেন শঙ্করাচার্যের এই উক্তিটি, সেটা কিন্তু ভ্যালিড হলো না। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, আর তা হলো এই ধারণাগুলো কিন্তু আমার ঠাকুরের নিজস্ব ছিল না। মানে তিনি কিন্তু তার, তিনি যেখান থেকে আসছেন সেখানকার ধারণা ছিল না, এটা ছিল হচ্ছে আমাদের পার্থিব জগতের ধারণা। তার কাকা হিরম্বনাথ তাকে যা, তার মামা হিরম্বনাথ তাকে যা বলেছিলেন তিনি তাই আত্মস্থ করেছিলেন। আমার ঠাকুর হিরম্বনাথকে গভীর প্রজ্ঞা সম্পন্ন পণ্ডিত হিসাবে গণ্য করতেন, আর এক সরল সহজ বালকের মতন তিনি কোনো সংশয় ছাড়াই শঙ্করের সেই কথাগুলোকে অকৃত্রিম মানে পার্মানেন্ট অ্যাবসলিউটলি ভাবে বিলিভ করতেন, বিশ্বাস করে মেনে নিতেন। এখানেই সেই ট্র্যাজেডি এবং বিষয়টি নিহিত। সেই ট্র্যাজিক বিষয়টা এটাই যে ঠাকুর সবাইকে খুব বিশ্বাস করতে ভালোবাসতেন, চোখ বন্ধ করে এক কথায় বিশ্বাস করে নিতেন। হ্যাঁ, এবং যেহেতু ভালোবাসতেন, যাকে তিনি ভালোবাসতেন তাকে নিবিড় ভাবে তিনি আগলে রাখতেন এবং বিশ্বাস করতেন। এক্ষেত্রে শঙ্করাচার্যের মতে সত্য এবং মিথ্যা বা মায়ার প্রকৃত অর্থ কি তা আমাদের গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন। সত্য শব্দটি এসেছে সদ ধাতু থেকে, এমন এক ধারণা যা অপরিবর্তনীয়, যেটা কখনো চেঞ্জ হবে না, ও শাশ্বত মানে পার্মানেন্ট বাস্তবতাকে নির্দেশ করে। মানে সত্য এমন একটা জিনিস যেটা কখনো চেঞ্জ হবে না, সেটা কখনো ট্রান্সফর্ম হবে না, এবং এই যে
চেঞ্জলেস ইটার্নাল রিয়েলিটি। এটা হচ্ছে এমন একটা ইটার্নাল যেটা পার্মানেন্ট এবং ইটার্নাল অ্যান্ড রিয়েল, যেটা কখনো নষ্ট হবে না, কোনো কোনো কেউ কিছু বললেও সেটা নষ্ট হবে না। হুম। এখন দার্শনিক আলোচনায় হারমেনিউটিক্স ব্যাখ্যা শাস্ত্রে, হারমেনিউটিক্সটা কি? থিওরি, মেথোডোলজি অ্যান্ড স্টাডি অফ ইন্টারপ্রিটেশন। হুম। এটা হচ্ছে থিওরি স্টাডি, মানে স্টাডিটা হচ্ছে থিওরি এবং কি পদ্ধতি এবং কিভাবে আমরা ইন্টারপ্রেট করব সেটার, সেটা শাস্ত্র হচ্ছে, মানে এটাকে বলে হারমেনিউটিক্স, ব্যাখ্যা শাস্ত্র। এপিস্টেমোলজি, এপিস্টেমোলজি হচ্ছে জ্ঞান তত্ত্ব, মানে নলেজ অ্যাবাউট নোয়িং, নলেজ অ্যাবাউট স্টাডিজ, নলেজ অ্যাবাউট নলেজ। সো এপিস্টেমোলজি হচ্ছে একটা ব্রাঞ্চ অফ ফিলসফি that studies knowledge focusing on its nature, origin and limits. এপিস্টেমোলজি মানে হচ্ছে নলেজটা কোথা থেকে জেনারেট হলো, কোথা থেকে অ্যারাইজ হলো, কোথা থেকে অরিজিন করলো, আর তার নলেজের লিমিটটা কোথায়। আর এটিমোলজি, এই শব্দগুলো বিলাবের ঠাকুর খুব ইউজ করেন। নলেজটা কোথা থেকে এলো সেটা খুব ইম্পর্টেন্ট। এটিমোলজি মানে স্টাডি অফ দ্য হিস্ট্রি অ্যান্ড অরিজিন অফ ওয়ার্ডস। এই যে কোনো ওয়ার্ড বা কোনো অক্ষর, হ্যাঁ, সেটার অরিজিনটা কোথা থেকে হলো, কোথা থেকে ফর্ম হয়েছে, আর কোথা থেকে এটা আস্তে আস্তে ইভলভ হয়েছে, আস্তে আস্তে প্রচলনে এসছে সেঞ্চুরির পর সেঞ্চুরি। হ্যাঁ, শতাব্দীর পর শতাব্দী কিভাবে এটা চলে আসছে। অন্টোলজিটা কি? অন্টোলজি ইজ আ স্টাডি অফ হোয়াট এক্সিস্ট অ্যান্ড দ্য নেচার অফ বিইং, মানে যা এক্সিস্ট করছে আর নেচার অফ বিইং। এই এই জিনিসগুলো দিয়ে ঠাকুর বিশ্লেষণ করেছে, বিলাবের ঠাকুর বিশ্লেষণ করছেন। অন্টোলজির মতো পরিভাষাগুলো অত্যন্ত গভীর তাৎপর্য বহন করে তার কাছে। এইবার বিলাবের ঠাকুর বলছে, তাই সত্য ও মিথ্যার প্রকৃত অর্থ বোঝা অত্যন্ত জরুরি। শোনা যায় যে সত্য শব্দটি এসছে সৎ বা সদ ধাতু থেকে। সতের অর্থ হলো যা অবিভাজ্য, মানে একদম অ্যাটমিক, এটাকে আর ডিভাইড করা যায় না, মৌলিক, ভিত্তি স্বরূপ ও শাশ্বত, মানে পার্মানেন্ট, ইটার্নাল, যেটা আর ডিভিজিবল নয়, অ্যাটমিক এবং অবিভাজ্য, অর্থাৎ যার অস্তিত্বের জন্য অন্য কোনো বস্তু বা উপাদানের উপর নির্ভর করতে হয় না। একটা সৎ মানে ট্রুথ, ট্রুথকে অন্য কিছুর উপর ডিপেন্ড করতে হয় না। লাইট অন হলো অফ হলো, ইদার অন হবে ট্রু, ওয়ান আর জিরো, জিরো অ্যান্ড ওয়ানের মধ্যে আসছে ট্রুথ আর ফলস। এটা যে সত্যিটা অন্য কিছুর উপর ডিপেন্ডেন্ট হয়ে চেঞ্জ হবে না, একদম কনস্ট্যান্ট থাকছে। সেই অর্থ ব্রহ্মই হলেন সৎ, মানে সেই অর্থে ব্রহ্মই হচ্ছে পার্মানেন্ট এন্ড সৎ। গীতার 2য় অধ্যায়ের 16 নম্বর শ্লোকে বলা হয়েছে, অসতের কোনো স্থায়ী অস্তিত্ব নেই, আর সত্যের বা সতের বিনাশ কখনো সম্ভব নয়। মানে সত্যকে তুমি কখনো তুমি ঢাকতে পারবে কিন্তু মেটাতে পারবে না। অসতের কোনো স্থায়ী অস্তিত্ব নেই, মানে এটা এই যে অসতের সব টেম্পোরারি এক্সিস্টেন্স, আজকে আছে কালকে সেটা সত্যিটা আসবে, সেটার কখনো বিনাশ হবে না। এখানেই সৎ ও অসতের এক গভীর তাৎপর্য নিহিত রয়েছে। তৈত্তিরীয় উপনিষদ অনুসারে পরম সত্তাকে সত্য, জ্ঞান ও অনন্ত, এই 3 রূপে সংজ্ঞায়িত করা হয়েছে। অন্যদিকে তেজবিন্দু উপনিষদে সেই দিব্য সত্তা বা ব্রহ্মকে সত্য, চৈতন্য ও আনন্দ, মানে পার্মানেন্ট ব্লিসফুল যেই স্টেটটা হিসেবে তুলনা করা হয়েছে। মানে এই যে তেজবিন্দু যে উপনিষদে সত্যকে, এই যে ব্রহ্মকে সত্য বলা হয়েছে, এবং সত্যই সেই চেতনা যেটা পার্মানেন্ট ব্লিস এবং হ্যাপিনেস দেয়, এবং সত্যকেই পার্মানেন্ট ব্লিস হিসেবে তুলে ধরা হয়েছে।
এর উভয় পবিত্র সংঘাতেই সত্যম, যার অর্থ সৎ শব্দটি পরম স্থায়িত্ব ও কালাতীত অনন্ত সত্তাকেই নির্দেশ করে। সত্যের কোনো শেষ নেই, এটা কিন্তু একদম পার্মানেন্ট এবং ইটার্নাল, এটার কোনো চেঞ্জও হবে না, অনন্ত অনন্ত দিন ধরে এটা সত্যই থেকে যাবে। আপনি কি সদা শব্দটি জানেন? সদা বা শাশ্বত। দার্শনিক দৃষ্টিকোণ থেকে পরম সত্য হলো অবিভাজ্য, ইনডিভিজিবল, অর্থাৎ এটিকে অন্য কোনো কিছুতে বিভক্ত করা যায় না। সত্যটা ছোট ছোট কোনো ইনগ্রেডিয়েন্টস হয় না, সত্য সত্যই। এটি এমন একটি ধারণা, শব্দ বা বাস্তবতা যা অন্য কোনো কিছুর মাধ্যমে নির্ণয় করা, অনুমান করা বা যৌক্তিকভাবে অন্য কোনো উৎসের সাথে সম্পর্কিত করা সম্ভব নয়। একটা সত্যকে অন্য কিছুর সাথে লিঙ্ক করা যাবে না, কোনো কিছুর মাধ্যমে মানে কোনো মিডিয়ামে এটা বিচার করা যায় না, এবং বাস্তব শব্দ বা বাস্তবতা যা অন্য কোনো কিছু দিয়ে মাধ্যমে নির্ণয় করা যায় না। এর অর্থ হলো এই ধারণাটি একদম অ্যাটমিক, ইউনিটারি বা অনন্য। এটি অন্য কোনো কিছুতে রূপান্তরিত বা বিশ্লেষণ না হয়ে সম্পূর্ণ নিজস্ব সত্তায় প্রতিষ্ঠিত। সত্য একটা এলিমেন্টারি বস্তু, একটা এমন একটা এলিমেন্টারি ধাতু যেটা যেটাকে আর ফার্দার ডিভিজিবল নয়, এবং সেটাকে আর অন্য কিছুতে ট্রান্সফর্ম করা যায় না, বা অন্য কিছুতে বিশ্লেষণ বা অন্য কিছু ভাবে সেটাকে ভাঙাও সম্ভব নয়। এটি এমন এক পরম মৌলিক সত্য বা বাস্তবতাকে নির্দেশ করে যা অন্য কোনো নিম্ন স্তরের প্রক্রিয়া বা কোনো লোয়ার প্রসেস, মানে এতটাই জেনুইন প্রসেস, এটা এতটাই মানে সলিড একটা প্রসেস, এটাকে অন্য কোনো লোয়ার মানে নিচু প্রক্রিয়া বা এটাকে এর পরিমাণটা অন্য কোনো ছোট প্রক্রিয়া এটা দিয়ে এটাকে মাপা যায় না, বা উপাদানের মাধ্যমে ব্যাখ্যা বা সংকুচিত করা যায় না। এটাকে অন্য কোনো লোয়ার লেভেল প্রসেস দিয়ে সত্যকে মাপাও যায় না এবং কম্প্রেস বা এটাকে ছোটও করা যায় না। এইভাবে শঙ্করাচার্যের মিথ্যা বা অবাস্তব ধারণার প্রকৃত অর্থ অনুধাবন করতে হলে অধ্যাস্য ভাষ্য, সেটার গভীর জ্ঞান থাকা একান্ত প্রয়োজনীয়। ব্রহ্মসূত্রের উপর তার ভাষ্যের একেবারে শুরুতেই শঙ্করাচার্য একটি গভীর ও তাৎপর্যপূর্ণ ভূমিকা রচনা করেছেন, যা অধ্যাস্য ভাষ্য নামে পরিচিত। শঙ্করাচার্যের দর্শনকে সঠিকভাবে বোঝার জন্য প্রথমেই অধ্যাস শব্দটির অর্থ বিশ্লেষণ করা প্রয়োজন। সাধারণত এর অনুবাদ করা যায়, সেটাকে বলে অধ্যাস মানে কি সুপার ইম্পোজিশন বা আরোপ হিসেবে, মানে একটার উপর আরেকটা হচ্ছে সুপার ইম্পোজিশন, মানে ঢেকে দেওয়া। সাধারণত এর অনুবাদ করা হয় সুপার ইম্পোজিশন বা আরোপ হিসেবে। বিশেষভাবে বিশ্লেষণ করলে অধ্যাস শব্দটি এসেছে অধি, যার অর্থ মানে হচ্ছে উপরে, একটার ওপরে, এবং অংশ মানে যার অর্থ স্থাপন করা। অধ্যাস অধ্যাস মানে যার অর্থ হচ্ছে স্থাপন করা। এই দুটি মূল অংশ থেকে নেওয়া হয়েছে। অর্ধ মানে অধি, যার অর্থ হচ্ছে উপরে, আর অর্থ হচ্ছে স্থাপন করা, একটার উপরে আরেকটাকে স্থাপন করা। আক্ষরিক অর্থে এর অর্থ হলো এক বস্তুকে অন্য বস্তুর উপরে স্থাপন করা। এটি হলো শব্দটির আক্ষরিক ব্যাখ্যা, কিন্তু ধারণাগত বা প্রকৃত অর্থে অধ্যাস্য বলতে বোঝায় এক বস্তুকে অন্য বস্তু বলে ভুল করা। অদ্বৈত বেদান্তে সেই বিখ্যাত
রজ্জুত সর্প মানে দড়ি ও সর্প সাপ এর উপমাটি দিয়ে এই বিষয়টি চমৎকার ভাবে বোঝানো যায়। এই যে অধ্যাস যে ভাষ্য যেটা বলছে, অধ্যাস ভাষ্য, এটা হচ্ছে রজ্জুত সাপ মানে কি দড়ি ও সাপের একটা উপমা দিয়ে এই বিষয়টি চমৎকার ভাবে বোঝানো যায়। বলছে কি, রজ্জুতে সর্প বা দড়িকে সাপ দেখার বিষয়টি যেখানে আবছা আলোয় মানুষ ভুলবশত একটি নিরীহ দড়িকে সাপ বলে মনে করে। অধ্যাস এর এই দৃষ্টিভঙ্গি দিয়েই আমরা বুঝতে পারি জগৎকে মিথ্যা বা মায়া বলে অভিহিত করার মাধ্যমে শঙ্করাচার্য আসলে কি বোঝাতে চেয়েছেন। মানে অন্যভাবে অন্য পার্সপেক্টিভে দেখা হচ্ছে, মানে এটা লোয়ার পার্সপেক্টিভে দেখা হচ্ছে, সেটাই শঙ্করাচার্য বলতে চেয়েছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। মানে মানে লোয়ার পার্সপেক্টিভে তুমি যদি দেখো একটা দড়িকে সাপ মনে হবে, সেটারই দৃষ্টিভঙ্গি দিয়ে সে শঙ্করাচার্য বোঝাতে চেয়েছে। এখন জগৎকে মিথ্যা বলার অর্থ এই নয় যে জগৎই একেবারেই অবাস্তব, মানে ফিজিক্যাল প্রেজেন্স তো আছে, বা নিছক মন গড়া কোনো বিষয়। জগৎ তো আছে, সবকিছু চলছে, আমাকে টাকা পয়সাও দিতে হচ্ছে, আমাকে চলাফেরাও করতে হচ্ছে, তার মানে তো এটা অবাস্তব কিছু নয়। কিন্তু আমাদের পার্সপেক্টিভটা লোয়ার পার্সপেক্টিভ থেকে দেখছি, সেই জন্য এটা কোনো মন গড়া বিষয় না, বরং এর অর্থ হলো আমরা জগৎকে তার প্রকৃত ও মৌলিক সত্তায় দেখতে ব্যর্থ হই, মানে অ্যাকচুয়াল তার ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল অস্তিত্বটাকে আমরা দেখতে ব্যর্থ হচ্ছি এবং একে সম্পূর্ণ ভিন্ন কিছু হিসেবে দেখি। আমরা অ্যাকচুয়াল যে সত্তাকে বোঝার দরকার সেটাকে না দেখে আমরা আমরা তার অন্য একটা কিছু পার্সপেক্টিভে আমরা দেখে সেটাকে, যেটা নয় সেটাকে হয় ভাবছি। উদাহরণস্বরূপ কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কে, তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আপনি হয়তো আপনার শরীরের দিকেই ইঙ্গিত করবেন, আমি। অথচ এই শরীর নশ্বর, এটি চিরস্থায়ী নয়। পরম সত্যের কঠোর সংজ্ঞায় যা অবশ্যই শাশ্বত, মানে পার্মানেন্ট ও অপরিবর্তনীয়, শরীর হলো মিথ্যা। মানে এই যে পরম সত্যের যে কাঠামোয়, ফ্রেমওয়ার্কে, পরম সত্যের কাঠামোয় কিন্তু অবশ্যই শরীরটা হচ্ছে শরীরটা কিন্তু মিথ্যা। এর মানে এই নয় যে শরীরটা অবাস্তব, এটি আসলে এক ধরনের অধ্যাস বা আরোপ মাত্র। অধ্যাস মানে সুপার ইম্পোজিশন হয়েছে, মানে একটাকে অন্য কিছু ভেবে আমরা এগোচ্ছি। শরীরটা কিন্তু অবাস্তব নয়, আছে, কিন্তু আসলে কি শরীরটা একটা হচ্ছে আত্মার রিফ্লেকশন। এটি আসলে এক ধরনের অধ্যাস বা আরোপ মাত্র। এটি কয়েক দশকের একটি ক্ষণস্থায়ী আধার বা খোলস, মানে 60-70-80 বছরের একটা খোলস। এই খোলসটা উড়ে গেলে আসল জিনিসটা বেরিয়ে পড়বে, যা হচ্ছে আত্মা, যা আপনার ভিতরে বিরাজমান, শাশ্বত ও ইটার্নাল, কালাতীত আত্মার উপর আরোপিত হয়েছে, মানে আত্মার উপর ফান্ডামেন্টালি বেস করে শরীরটা গঠন হয়েছে। এই ভুল পরিচয় বা ভ্রমই হলো অধ্যাস। তারপরে শঙ্করাচার্যের মতে এভাবেই অসত্য অসত্যের ধারণাটি গঠিত হয়। তাই অদ্বৈত বেদান্ত জগৎকে এমন ভাবে অস্তিত্বহীন বলে উড়িয়ে দেয় না, যেমনটা সচরাচর ভুল বোঝাবুঝি বশবর্তী হয়ে মনে করা হয়। সেজন্য অদ্বৈত বেদান্ত, এটা হচ্ছে নন ডুয়ালিজম, এই বেদান্ত বলছে যে সম্পূর্ণভাবে এটাকে কিন্তু বাস্তব জগৎকে কিন্তু অস্তিত্বহীন বলে সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যাবে না। কারণ এখান থেকেই আমরা আধ্যাত্মিক পথে, এখান থেকেই
অস্তিত্ব আছে বলেই আমরা কিন্তু ব্রহ্মের মানে আমরা রাস্তাটা খুঁজে পাই। এখান থেকে সেই জন্য পুরোপুরি অস্তিত্বহীন বলে আমরা উড়িয়ে দিতে পারি না। আমরা পরমকে আমরা কিন্তু এই জগতের দড়ি ধরে কিন্তু আমরা পরমকে পেতে পারি। সেই জন্য এটা কিন্তু সম্পূর্ণভাবে অস্তিত্বহীন বলে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। শঙ্করাচার্য তার অধ্যাস ভাষ্য শুরুই করেন এক বিখ্যাত ঘোষণার মাধ্যমে। অধ্যাস বা মিথ্যার সংজ্ঞায় শঙ্করাচার্য একে কেবল মিথ্যা বলেই ক্ষান্ত হননি, বরং অধ্যাসকে একটি জ্ঞানগত জানার প্রক্রিয়া বা আমাদের উপলব্ধির এক ধরনের ভ্রান্তি হিসাবে বর্ণনা করেছেন। মানে এটা একটা জাস্ট ভুল কিংবা একটা ভ্রান্তি, আমাদের আমরা ভুল বশত এটাকে উপলব্ধিতে আমাদের একটা ভ্রান্তি হচ্ছে। অতীত সংস্কার ও স্মৃতির প্রভাবে, মানে আমাদের পাস্ট লাইফ কিছু সংস্কার আছে এবং কিছু হিস্ট্রি আছে, যার প্রভাবে আমাদের চেতনা এমন এক ভ্রম সৃষ্টি করে যা বাস্তবতার প্রকৃত স্বরূপকে আড়াল করে রাখে। উদাহরণস্বরূপ আত্মা যেখানে অবিনশ্বর, মানে আত্মাকে কখনো বিনাশ হয় না, তার সে কখনো মরে না, সেখানে শরীর স্বভাবতই নশ্বর, মানে শরীর তো একদিন চলেই যাবে, চিতায় পুড়ে যাবে। অথচ এই গভীর অধ্যাস বা আরোপের কারণ আমরা নিজেদের ভৌত শরীরের সাথে এতটাই নিবিড়ভাবে একাত্ম করে ফেলি যে মৃত্যু ভয়ে ভীত হয়ে পড়ি। কথায় কথা আমরা জানি যে আত্মা কিন্তু অবিনশ্বর, মানে আত্মা কখনোই শেষ হবে না, মৃত্যু নেই, তবুও আমরা মৃত্যু ভয় পাই। সুতরাং আমার ঠাকুরের যুক্তিতে দুটি দিক থেকেই ঘাটতি রয়েছে। প্রথমত, ওই শ্লোকটির সম্পর্কে ঠাকুরের জ্ঞান ছিল অসম্পূর্ণ, যার ফলে তিনি শঙ্করাচার্যের বিরুদ্ধে ভুল অভিযোগ এনেছিলেন। দ্বিতীয়ত, মিথ্যা বা অবাস্তব শব্দটির যে অর্থ আমার ঠাকুর বোঝাতে চেয়েছেন, শঙ্করাচার্যের অভিপ্রেত অর্থ তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। শঙ্করাচার্য যা বোঝাতে চেয়েছে আর ঠাকুরও যা বোঝাতে চেয়েছে, দুটোর পয়েন্ট অফ ভিউ বা অ্যাঙ্গেল অফ ভিশন দুটোই আলাদা। আপনি আমার কাছে যা জানতে চেয়েছিলেন সেই সব তুচ্ছ তাত্ত্বিক খুঁটিনাটি বিতর্ক এবং বুদ্ধিবৃত্তিক চুলচেরা বিশ্লেষণের আলোচনা এখানেই শেষ হলো। মানে যত তাত্ত্বিক ঘটনাগুলো এবং যা বাদ বিতর্ক সব এখানে আমরা শেষ করছি। এবার দেখছি ঠাকুর কি বলে। এখন বাবা ঠাকুর, মানে আমার ঠাকুরের প্রকৃত ও গভীর আধ্যাত্মিক দর্শন সম্পর্কে কিছু ভাবনা আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। এমন এক দর্শন যা আমার কাছে কেবল অদ্বৈত বেদান্ত নয়, বরং এখানে প্রচলিত অন্য যে কোনো আধ্যাত্মিক মতবাদের চেয়েও লক্ষ গুণ বেশি সূক্ষ্ম, গভীর ও মহিমান্বিত। বলছে যে ঠাকুরের ফিলোসফি is million times more subtle, profound and sublime. That is not just Advaita Vedanta, but any spiritual theory you can find here. এত সূক্ষ্ম, এত ডেপথ এবং এত সাবলাইম। আমার ঠাকুরের চিন্তাধারায় এই বিশেষ দিকটির চেয়ে অধিকতর চর্চিত ও গভীর কোনো ধারণা আর হতে পারে না। বিষয়টি একটু বিশেষভাবে বলি। অদ্বৈত বেদান্ত ব্রহ্মকে যে সর্বোচ্চ আসনে উঠিয়েছে, অধিষ্ঠিত করেছে, আমার ঠাকুর এক অর্থে সেই একই মর্যাদা প্রদান করেন মহান শূন্য বা মহাশূন্যকে। মহাশূন্যকে অদ্বৈত বেদান্ত যে শঙ্করাচার্য যেই পদে নিয়ে গেছে, আমাদের বাবা ঠাকুরও কিন্তু মহাশূন্যকে একই পদে নিয়ে গেছে। কিন্তু এই দুটি ধারণার মধ্যে রয়েছে এক অত্যন্ত গভীর এবং মৌলিক, মানে গ্র্যানুলার পার্থক্য, খুব গ্র্যানুলার এবং খুব গভীর একটা পার্থক্য। একদিকে অদ্বৈত বেদান্তের ব্রহ্ম
এবং অন্যদিকে আমার ঠাকুরের মহাশূন্য। অদ্বৈত বেদান্ত যেখানে তার চরম উপলব্ধিতে ব্রহ্ম নামক এক অদ্বিতীয় পরম সত্তাকে স্বীকার করে, সেখানে এই প্রসঙ্গে আমার ঠাকুরের যে ধারণার কথা ঘোষণা করেন তা হলো মহাশূন্যের ধারণা। অন্য কোনো আধ্যাত্মিক দর্শন আমার ঠাকুরের চিন্তাধারার এই বিশেষ দিকটা দেখা পাওয়া অসম্ভব। বলছে এত তো আধ্যাত্মিক দর্শন আছে, কিন্তু আমাদের বাবা ঠাকুরের চিন্তাধারার এই বিশেষ দিকটা কোনো জায়গায় দেখা পাওয়া যায় না। এমনকি বিশুদ্ধ যুক্তির বিচারেও আমার ঠাকুরের চিন্তাধারা এতটাই উজ্জ্বল যে মানুষকে চরমভাবে অবাক করে তোলে। যে শুনবে, সে যদি গভীরভাবে শোনে, তার যদি ডেপথ থাকে, সে এটা বুঝতে পারবে যেটা এই দিকটা, এই চিন্তাধারাটা কত বিরল এবং দেখা পাওয়াটা কতটা অসম্ভব। আমার ঠাকুরের মতে যেহেতু আমরা মহাশূন্য থেকেই এসেছি, মহাশূন্য থেকেই উদ্ভূত হয়েছি, তাই প্রতিটা বস্তুর মধ্যেই আমরা সেই অনস্বীকার্য ও পরম প্রভাবকেই প্রত্যক্ষভাবে অনুভব করতে পারি। যে মহাশূন্যর যে থেকে আমরা এসেছি, সেটা প্রতিটা এই যে জীব জগতের প্রতিটা বস্তুতেই সেই অনস্বীকার্য সত্তাকে আমরা দেখতে পাই, এবং পরম প্রভাবকে আমরা কিন্তু এটা অস্বীকার করতে পারি না। যে মহাশূন্যের যে প্রভাব প্রতিটা বস্তুর জগতের মধ্যে প্রতিটা বস্তুতে আছে, সেটা কিন্তু আমরা অনুভব করতে পারি। তার একটি আলোচনায় আমার ঠাকুর অত্যন্ত চমৎকার ও গভীর এক কথা বলেছিলেন। তিনি সেখানে উল্লেখ করেছিলেন যে যখনই শারীরিক যন্ত্রসমূহের কার্যপদ্ধতি বিশ্লেষণের প্রসঙ্গে আসে, মানে কান, নাক, হ্যাঁ, চোখ, হ্যাঁ, এইসবে যখন তুমি বিশ্লেষণ করছে কিভাবে চলছে, কিভাবে এটা মেকানিজমটা কিভাবে হচ্ছে, তখন প্রত্যেকেই এক ধরনের অভিভূত বা দিশাহারা অবস্থার সম্মুখীন হয়। কিভাবে যে চলছে এটা কেউ বলতে পারছে না, সেজন্য সবাই খুব হতবাক, অভিভূত এবং দিশাহারা অবস্থার সম্মুখীন হয়। প্রকৃতি যার মাধ্যমে সমস্ত মহাজাগতিক বিন্যাস পরিচালিত হয়, মানে এই যে মহাজাগতের যা কিছু প্রসেস যা চলছে, সে নিজেই অত্যন্ত সতর্ক থাকে যাতে কোনো সুনির্দিষ্ট একের ধারণা প্রতিষ্ঠিত না হতে পারে। মানে প্রকৃতি কখনোই এককে ছুতে দেবে না। এক হলে তো তুমি খোঁজ পেয়ে যাবে, আর যদি খোঁজ পেয়ে যাও, তোমার গতি ধ্বংস হয়ে যাবে, তুমি আর এগোতে পারবে না, সামনে চলতে পারবে না, তুমি নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারবে না। সেই জন্যই সে নিজেই অত্যন্ত সতর্ক, মানে প্রকৃতি নিজেই অত্যন্ত সতর্ক যাতে কেউ একের হদিশটা না পায়, কোনো সুনির্দিষ্ট একের ধারণাতে প্রতিষ্ঠিত না হতে পারে। লক্ষ্য করুন, এখানেই আমার ঠাকুরের মত অদ্বৈত বেদান্ত দর্শনের চেয়ে পৃথক। আমার ঠাকুরের মত কিন্তু অদ্বৈত বেদান্তের থেকে, সেই জন্য এখান থেকে একটু ডিফারেন্ট। আমার ঠাকুর বলেন সৃষ্টি এর সর্বশ্রেষ্ঠ প্রমাণ। আমাদের যে সৃষ্টি, সেখানে প্রকৃতি সবকিছুই ইঙ্গিত দিয়ে গেছে, অল্প বিস্তার সবকিছুই, প্রকৃতি সবকিছু ইঙ্গিতটা দিয়ে গেছে পরমকে পাওয়ার জন্য, কিন্তু সে কিন্তু পরমের পুরো ডাইরেক্ট সন্ধানটা ডাইরেক্টলি কিন্তু বলে দিচ্ছে না। সৃষ্টি এই সর্বশ্রেষ্ঠ প্রমাণ। যেমনটা আমি আগেও বলেছি এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, কোন বস্তুর পরম সত্তা বা মূল সত্তার সন্ধানে বের হলে শেষ পর্যন্ত আপনি পথ হারিয়ে ফেলবেন। বলছে যে কোন বস্তুর পরম সত্তা বা মূল সত্যের সন্ধান, মানে এইটা যে এই যে পার্মানেন্ট যে অবস্থাটা এবং মূল যে এলিমেন্টারি যে সত্যটা যদি সন্ধান আপনি বের করে ফেলেন, তাহলে কিন্তু আপনি পথ হারিয়ে ফেলবেন এবং সেই পথে আপনি এগোতে পারবেন না। আপনি কখনোই কোনো সুনির্দিষ্ট
একের নাগাল পাবেন না। এমনকি এই সন্ধানে আপনার সমস্ত ইন্দ্রিয়কে কাজে লাগালেও আপনি সেই পরমকে, মানে সেই পরমকে এক বলছে, একের সন্ধান কাজে লাগালেও পরমকে, সেই এককে খুঁজে পাবেন না। সেই এককে খুঁজে না পাওয়ার অসংখ্য উদাহরণ রয়েছে, কেউই পায়নি। অনেক না পাওয়ার অনেক উদাহরণ রয়েছে। যেহেতু আমরা সেই বিশাল উন্মুক্ততা অর্থাৎ মহাশূন্য বা দ্য গ্রেট ভয়েড থেকে উদ্ভূত হয়েছি, যেহেতু আমরা এই মহাশূন্য থেকেই সৃষ্টি হয়েছি, তাই তা প্রতিটি বস্তুর মধ্যে, প্রতিটি পরমাণুর মধ্যে নিজেকে প্রকাশ করে। মানে মহাশূন্য কিন্তু প্রতিটি বস্তুর মধ্যে নিজেকে প্রকাশ এবং প্রমাণ দিয়ে চলে। তাই আমরা যতক্ষণ না নিজের সন্ধান খুঁজে পাচ্ছি, ততক্ষণ আমরা মহাশূন্যের সন্ধানও পাওয়ার, এই যে একের সন্ধান পাওয়াটা অসম্ভব না। যদি পেয়ে যাই তাহলে কিন্তু পথ চলতে পারবো না। তাহলে কেন সেই শূন্যতাকে এক হিসেবে ধরার চেষ্টা করা হবে? ঠাকুর প্রশ্ন রাখেন। কেনই বা শূন্যতাকে এক সংখ্যা দিয়ে পরিমাপ করতে হবে? শূন্যতাকে কেন এক ধরবো? শূন্যতা চিরকালই শূন্য, শূন্য তো চিরকালই শূন্য। সেই রিক্ততা চিরকালই রিক্ত, সেই এমপ্টিনেস বা ভয়েড চিরকালই ভয়েড। শূন্যতার আর কোনো বাড়তি বর্ণনা বা ব্যাখ্যা হয় না। সেই জন্য ঠাকুর বলছেন শূন্য, শূন্য কিন্তু পূর্ণ। এক হিসেবে কেন ধরার চেষ্টা করব? শূন্যকে পূর্ণ বা এক হিসেবে কেন ধরার চেষ্টা করব? কেনই বা শূন্যকে এক সংখ্যা দিয়ে পরিমাপ করতে হবে? শূন্য তো চিরকালই শূন্য। শূন্যর কোনো বাড়তি বর্ণনা বা ব্যাখ্যা হয় না। আমার ঠাকুর আরো বলেন, প্রকৃতি তার সমস্ত সৃষ্টির উৎপত্তির মধ্যে দিয়ে এক গভীর সত্তাকে ইঙ্গিত করেন, এক গভীর সত্যকে ইঙ্গিত করেন। প্রকৃতি কিন্তু প্রতিটা তার সৃষ্টির মধ্যে দিয়ে, যে কোনো জল, প্রকৃতি, ঝর্ণা, নদী, গাছ, সবকিছু তার সে কিন্তু ইঙ্গিত দিয়ে চলেছে এক গভীর সত্যের, যে কিভাবে তুমি শূন্যর মধ্যে থেকেও কিভাবে পূর্ণ হতে পারো। ইঙ্গিত করেন তার। কিন্তু আমরা কিন্তু সেই পূর্ণকে ধরার চেষ্টায় আমরা দৌড়ে চলেছি সবাই। তার সেই সৃষ্টির মাধ্যমেই আমরা একটি ইঙ্গিত পাই। ঠাকুরের মতে সেই ইঙ্গিতটি হলো চেতনা, যাকে আপনি বুদ্ধি বা বিবেকও বলতে পারেন। এই ইঙ্গিতটা হলো কে? বিবেক। সবার মধ্যেই বিবেক নিহিত আছে, সব মানুষের মধ্যেই বিবেক আছে। এই বিবেকের হাত ধরে ধরে যদি আমরা এগোতে পারি, তাহলেই আমরা প্রকৃতির সেই ইঙ্গিত ধরে ফেলতে পারবো। তবে এটি অনুধাবন করার চেষ্টা করুন যে সেই চেতনাও আসলে মহাশূন্যেরই অন্তর্গত। যেই চেতনাকে ধরে ধরে তুমি এগোবে, এই যে ঠাকুর বলেন না, আমি তো তোর মধ্যেই। আমি যখন, মানে ঠাকুর যখন নির্দেশ দিচ্ছে, সেই নির্দেশটা ফলো করো। তার অ্যাবসেন্সে তোমার বুদ্ধি, বিবেচনা এবং বিবেককে চালাও। কারণ বিবেচনা হচ্ছে মহাশূন্য থেকেই এসেছে। তাই বিবেকের হাত ধরে তুমি যদি চলতে থাকো, তুমি সন্ধান পাবে। আপনার ভেতরে যে বোধ বা সচেতনতা কাজ করছে, তা হলো শূন্যতারই বোধ। আমাদের মধ্যে যে সচেতন বোধ, যে চেতনা কাজ করছে, সেটা মহাশূন্যেরই চেতনা। তবুও প্রকৃতি চায় যেন আপনি এই চেতনাকে সম্বল করেই এগিয়ে যান। যতক্ষণ না এইদার ঠাকুর, ঠাকুর যা বলবে সেটা করো। ঠাকুর যেটা বলছে না, তখন চেতনার সম্বল না। যতক্ষণ না এই বোধের একেবারে শেষ পর্যন্ত প্রান্তে পৌঁছানো যাচ্ছে, কিংবা এই চেতনার চরম সীমানা আবিষ্কার হচ্ছে, ততক্ষণ আপনাকে এগিয়ে যেতেই হবে। তার আগে কোনো যুক্তি বা দাবিতে টিকবে না। আগে দর্শন করুন, মানে আগে তোমরা দেখতে দেখতে যাও, ওয়াচ ইয়োর স্টেপস। আগে দর্শন করো, আগে দেখে যাও, তারপরে তোমরা বিষয়টা অ্যানালাইজ করো, অনুধাবন করো, আর তারপরেই কথা বলো। আমার ঠাকুর ঠিক এই কথাই বলতেন। মহাশূন্য
এর অবস্থান এতটাই অনন্য, এতটাই ডিস্টিংক্ট এবং এতটাই ডিফারেন্ট। এই কনসেপ্টটা যে সে যেমন বলে, সে যেমন বলে না আমি আছি, তেমনই সে বলে না আমি নেই। মহাশূন্য এটাও বলছে না যে আমি আছি, এটাও বলছে না আমি নেই। মহাশূন্য বলে বলে না আমি হই। মহাশূন্য কিন্তু এটা বলছে না যে আমি এটাই। মহাশূন্য এটাও বলে না যে আমি নাই, মানে আমি এটা নই, সেটাও বলছে না। সৃষ্টি হিসাবে আমরা যখন তার দিকে তাকাই, তখন কেবল আমাদের উপলব্ধিতেই এমনটা ধরা পড়ে। তবুও সেই পথের সন্ধান আমাদের করতেই হবে, জানতেই হবে কোথায় তার সমাপ্তি। আমাদের কিন্তু আগ্রহটা নষ্ট হলে দিতে চলবে না, তাহলে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না, আমরা থেমে যাবো, তাহলে গতিটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আমাদের জানতে হবে তার সমাপ্তি কোথায়, কোথায় তার সীমানাটা, কোথায় তার বাউন্ডারিটা, কোথায় এবং কোথায় তার চূড়ান্ত। বাউন্ডারিটা না যতক্ষণ না খুঁজে পাই ততক্ষণ এগিয়ে যেতে হবে। চূড়ান্ত পরিণতি বা লয় নিহিত, মানে এই যে চূড়ান্ত পরিণতিতে যতক্ষণ না আমরা না পৌঁছাচ্ছি ততক্ষণ আমাদের লয় বা ছন্দ বা আমাদের গতি যেন নষ্ট না হয়। আদি স্পন্দনের বাহন হয়ে আমরা স্থির, অটল, অচঞ্চল গতিতে সেই পরম সামঞ্জস্যের দিকে, সেই সেই পরমের দিকে আমরা এগিয়ে চলেছি। শঙ্করাচার্য যখন সেই পরম আধ্যাত্মিক পরিণতি বা পরম সত্তা বা ব্রহ্মকে নিঃশর্তভাবে স্বীকার করে নেন, ঠিক তখনই আমার ঠাকুর গভীর নিরপেক্ষতা ও কঠোর যুক্তিবোধের সাহায্যে, ঠাকুর কি বলছে, খুব ম্যাথমেটিক্যাল, লজিক্যাল, রেশনাল যুক্তির সাহায্যে এক বাস্তবসম্মত, অত্যন্ত যৌক্তিক সতর্ক বার্তা তুলে ধরেন। খুব যুক্তিগত একটা, খুব কশাসলি, এই যে বলছে না যে angels fear to tread fools rushing, তখন ঠাকুর বলছে খুব সতর্ক ভাবে চলো, দেখে দেখে চলো, তুলে ধরেন এই এই বক্তব্যটা তিনি তুলে ধরেন। তিনি বলেন যে সেই পরম বিনাশ, প্রলয় ঘন্টি এখনো এক্সট্রিম রিজলিউশনের স্টেট আসেনি। এক মিনিট। ঠাকুর বলছেন, বাবা ঠাকুর বলছেন যে এখনো সেই ultimate dissolution is not yet upon us. The hour for the ultimate dissolution is not yet upon us. যার মানে আমরা ফাইনাল নির্ণয়, মানে ফাইনাল ভার্ডিক্ট এবং ফাইনাল আমরা কোনো কিছু নির্ণয় এখন নেওয়ার স্টেটটা এখনো আসেনি, এখনো উপস্থিত হয়নি। কি অপূর্ব অস্তিত্বের সর্বোচ্চ শিখরেও চেতনার স্ফুলিঙ্গ ও প্যাটার্ন, যে ধারাবাহিকতাটা বজায় রাখার উপায় বলে দিয়ে আমার ঠাকুর সৃষ্টির নিপথ্যে থাকা এক অত্যন্ত যৌক্তিক সজ্জা উন্মোচন করেন। মানে একটা খুব লজিক্যাল ফ্রেমওয়ার্ক বা একটা স্কেলিটন নির্মাণ করেন, মানে এটাকে গঠন করেন ঠাকুর। মানে এই যে চেতনার যে স্পার্কটা, সেটাকে ঠাকুর এখন বলছে এখনো সেই স্টেট আসেনি যে তুমি একটা ফার্ম ডিসিশনে পৌঁছাতে পারবে না। সেই জন্য চেতনার স্পার্ক এবং প্যাটার্নটা তোমাকে মেনটেন করে যেতে হবে। এই এক গৌরবময় মহান দৃষ্টিভঙ্গি, যা এই পৃথিবীর প্রচলিত কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক দর্শনের সঙ্গে তুলনীয় নয়। আমার প্রচন্ড কাশি, যার ফলে আমার খুব কষ্ট হচ্ছিল বলতে, আমাকে ঠাকুর ক্ষমা করে দিন। আমি চেষ্টা করেছি বোঝাবার। কারোর যদি কোনো, আমি মাইক্রোফোনটা অন করে দিচ্ছি, কারোর যদি কিছু বলার থাকে বলতে পারে। মাইক্রোফোন